নাহিদ রানা ঝড়ের গতিতে করে দেয় হানা। আমরা সহজে ম্যাচটা জিতে গেছি এটা কিন্তু বিষয় না, বিষয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা কিভাবে ক্যাপ্টেন্সি করতেছি, বোলারদেরকে কিভাবে ইউজ করতেছি, ব্যাটসম্যানদেরকে কিভাবে ইউজ করতেছি, এটা একটা দেখার ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পিচ নিয়ে আর কোনো কথা হবে না। বাংলাদেশের যে বর্তমানে টিম, সারা ওয়ার্ল্ডে এই টিম নিয়ে গেলে এই লেভেলের খেলাই দেখাবে, ঠিক এই লেভেলের খেলাই দেখাবে। কথা ক্লিয়ার? খুব ভালো লাগলো ভাই, আর্জেন্টিনা জার্সি পরে আসছি, ওদের হলুদ দেখলাম, সবুজের উইন, সাদার উইন, দ্যাটস ইট। প্রথম বলটা উচ্ছ্বাস, আমরা এত আনন্দ পাইছি যে প্রথম বলে উইকেট, তখন বুঝতে পারছি যে আমরা বাংলাদেশ জিতার দিকে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মুসাদ্দেকের প্রত্যাবর্তনটা খুবই দারুণ ছিল, খুবই দারুণ, অসাধারণ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। একদম টপ ক্লাস ক্রিকেট খেলছে আজকে। অস্ট্রেলিয়ার সাথে এভাবে নার্ভ নিয়ে খেলা মানে কল্পনার বাইরে। আর সব থেকে বড় কথা, বাংলাদেশ যে আজকে ক্রিকেটটা খেলছে টোটালি স্পোর্টিং উইকেটে, এমন হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ না নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে স্পোর্টিং উইকেট বানায় এত সুন্দর খেলা, মানে কল্পনার বাইরে। পরবর্তী ম্যাচও আমরা জয় চাই, আমরা চাই অজিদের হয়টস করুক এবং বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করুক। Nahid Rana, I think অনেক ভালো গেছে, and a very good comeback from Mosaddek Hossain as well. I think Mosaddek Hossainin কাছ থেকে আমরা এই পারফরমেন্স হয়তো আশা করতে পারি না, কারণ অনেক বছর পর আসছে, বাট he played very good. I think perfect all round performance. মোহাম্মদুল্লাহ যে এই ফিনিশিং জায়গাটা ছিল, এটার মধ্যে আমরা অপশন নেওয়ার পরে এই জায়গাটা আমরা খুব ভুগতেছিলাম, এই জায়গাটা কেউ টিকতে পারতেছিল না। এখন মুসাদ্দেক নতুনভাবে প্রত্যাবর্তন করছে, আশা করি তার এই মাহমুদুল্লাহ জায়গাটা সে মুসাদ্দেক সুন্দরভাবে ম্যানেজ করবে। একদম মারাত্মক মারাত্মক। আই থিঙ্ক আমরা একদম মাত্র মনে হয় নিচ থেকে উপরে এসে মানুষ না বসতেই দেখে যে ফার্স্ট উইকেট পড়ে গিয়েছে, সো ইট ওয়াজ কোয়াইট ফান। নাহিদ রানার উইকেটগুলো পারফেক্ট ছিল। আই থিঙ্ক ও লিটারালি পেস ইউজ করছে অস্ট্রেলিয়ান ব্যাটার্সদের এগেনস্টে, অ্যান্ড অস্ট্রেলিয়ান ব্যাটার্সরা অ্যাকচুয়ালি স্ট্রাগল করতেছে আমাদের পিচে। তাও নাহিদ রানা যেখানে হচ্ছে মিরপুরের একটা ট্র্যাকে, যেখানে অলওয়েজ সবসময় আমরা স্পিনিং ট্র্যাক বলে থাকি, ওখানে নাহিদ রানা এরকম করে পেস বলে পারফর্ম করা ইজ জাস্ট অ্যামেজিং টু ওয়াচ। আর মেনলি হচ্ছে ফিজের জন্যই আমরা আসা আর কি, এত ভাল লাগে ওকে, মোস্তাফিজকে, মানে এই জন্যই আসা বেশি। অসাধারণ, যেটা প্রত্যাশা করছিলাম, অনেক দিন পরে মোসাদ্দেক ব্যাক করছে, তো আমরা যারা মোসাদ্দেকের খেলা আগে দেখছি সেই অনুযায়ী প্রত্যাশা ছিল মোসাদ্দেক ভালো করবে, তো প্রত্যাশা চাইতে অনেক বেশি ভালো করছে। এক কথা অসাধারণ, আজকে ম্যাচ জয়ের পিছনে মোসাদ্দেকের অবদান আমি 80% দেবো। আমার ছেলের সাথে সব সময় আসি, আমরা দুইজন একদম সব সময় আসি, প্রতিটা মানে যারা বাইরে থেকে আসে যারা, তাদের খেলা দেখার জন্য। বাংলাদেশের টোটাল জিনিসটা যদি দেখতে যাচ্ছি, আসলে টোটাল ইউনিক একটা বাংলাদেশ দেখা যাচ্ছে। এখন বাংলাদেশ অনেক বেশি পেজ নির্ভর হয়ে গেছে এবং খুব ভালো পজিটিভ সাইন এটা মনে হচ্ছে। যেমনটি আমরা এর আগে দেখতাম যে বাইরের কান্ট্রিগুলোতে যেগুলো যারা স্ট্রং টিম ছিল, যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা বোলিং পেজ থেকে, স্পিনের থেকে পেজটাকে অনেক বেশি প্রায়োরিটি দিত। বাট এই যে আমাদের পেজের শক্তিটা অনেক বেশি বেড়ে গেছে, নাহিদ রানার মতো পেজ বলেন, লাইনের লেন্থ বলেন, তাসকিন, আমাদের টোটাল ব্যাটিং বাংলাদেশের এখন কমপ্লিট একটা চেঞ্জ বাংলাদেশ দেখতে পাচ্ছি, যার রেজাল্ট কিন্তু আমরা অলরেডি আজকে দেখছি। অস্ট্রেলিয়ার মতো দেশ কিন্তু মিডল অর্ডার, টপ অর্ডার সবাই কিন্তু প্রায় ব্যর্থ সম্পূর্ণ বাংলাদেশের বোলিংয়ের কাছে। মুসাদ্দেককে আজকে তার যে ব্যাটিং দেখলাম, খুবই ভালো ব্যাটিং, তার বোলিংও ভালো। আজকে 2টা উইকেটে দেখলাম, আবার 80-র উপরে রান। আমার মনে হয় আজকে যে মুসাদ্দেক আবার ফর্মে ফিরে আসছে, আমরা আশা করি যে মুসাদ্দেক সে দেখিয়ে দিবে এই বাংলার মাটিতে আবার সে সিরিজ জয় হবে এবং ম্যান অফ দ্য সিরিজ মুসাদ্দেক হোসেন সৈকত পাবে। আমরা দেখে নিয়েছি সেই নাহিদ রানা, যার বলের গতি অবশ্যই দুর্দান্ত এবং উইকেট, যার আজকে 4টা উইকেট, এবং অবশ্যই নাহিদ রানা সে বাংলার মাটিতে দেখিয়ে দিয়েছে। সে অস্ট্রেলিয়া, সে পাকিস্তানে, সে সুপার লিগে যে নাহিদ রানা, আমরা এক কথাই বলি, ঝড়ের গতিতে নাহিদ রানা আজকে করে দিয়েছে উইকেটের হানা। আজকে আমি বলবো প্লেয়ারদের ক্রেডিট দিব, তারা অসম্ভব সুন্দর ব্যাটিং করছে, অসম্ভব সুন্দর বোলিং স্পেল ছিল নাহিদ রানার। সো অল ওভার ইটস এ টিম গেম। সো আই থিঙ্ক আজকে পিচের কোনো কিছু ছিল না, ইট ওয়াজ এ টোটালি টিম গেম। আর ভাই মানে আউট অফ দ্য বক্স ফার্স্ট বলে এমন অসাধারণ ইনসুইঙ্গারে বোল্ড, ওখানেই বাংলাদেশের পক্ষে রেজাল্ট চলে আসছে। অলমোস্ট বলা যায় যে মানে ফুল টিম মোরাল বুস্ট আপ হয়েছে প্রথম বলেই যখন উইকেট নিয়ে নিচ্ছে। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আসলে কেউ আই থিঙ্ক মনে কেউ আশা করেনি মোসাদ্দেক এমন পারফরমেন্স করবে, বাট হি ডিড এ ভেরি ওয়েল জব। আর সে উইকেটও পেয়েছে 2টি। আই থিঙ্ক হি উইল বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ ফর টুডে। তাসকিন ভাইয়া
বরাবরই সে আমার ক্রাশ, ভাল লাগে তারে। দেখতে ভাল লাগে নাকি খেলাও ভাল লাগে? খেলাও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। নাহিদ রানা, আর আমার সব থেকে পছন্দের প্লেয়ার মুস্তাফিজকে অনেক ভালো লাগে, ভালো লাগার সে অনেক ভালো পারফর্ম করে, সেই জন্য অনেক ভালো লাগে।